আল্লাহ তাআলা এই যে বায়াত সম্পর্কে যে আমাদের সমাজে যে ধারণা চালু রয়েছে যে বায়াত না হলে চলবে না, হ্যাঁ বায়াত না হলে চলবে না এটা ঠিক, কিন্তু বায়াত হতে হবে কোরআনের নির্দিষ্ট পন্থায় বায়াত হতে হবে। মন গড়া কোনো নিয়মে বায়াত হওয়া যাবে না। বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাআলা অবশ্যই আমার মুমিন বান্দার জান ও মাল আমার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, এবং তারা এই জান মাল দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে, তারা কখনো মরে, কখনো মারে, কখনো মরে। এখানে এই আয়াতের যে মর্ম সেটা হচ্ছে একজন মানুষ যদি ইমানদার হতে চায়, আমি কালেমা পড়লাম আর ইমানদার হয়ে গেলাম তা না, বরং আমি যদি ইমানদার হতে চাই তাহলে আমার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করতে হবে। আর বিক্রি করার পরে আল্লাহ তাআলা এই জান মাল আমার কাছে কিনে নিয়ে আল্লাহ নিজের কাছে রাখবেন না, বরং আমার কাছেই এই জানমাল রেখে দেবেন আমানত স্বরূপ। আমার এই জানমাল, আমি যদি ইমানদার হয়ে থাকি তাহলে আমাকে জানতে হবে আমার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি দিয়েছি, আর আল্লাহ তাআলা এই জান আর মাল আমার কাছে আমানত রেখেছেন। কেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করার জন্য। আর এখানে আল্লাহর পথে যুদ্ধ করার অর্থ শুধু অস্ত্রের যুদ্ধ না, যুদ্ধ অনেক রকম আছে। অস্ত্রের যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, তর্ক যুদ্ধ, বাণিজ্যিক যুদ্ধ, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বা ইসলামী হুকুমাত কায়েমের জন্য যখন যে ধরনের যুদ্ধ প্রয়োজন তখন সেই ধরনের যুদ্ধ করতে হবে। আমাদের সমাজে বর্তমানে অস্ত্রের যুদ্ধের প্রয়োজন নেই, এখানে আছে স্নায়ু যুদ্ধ, অর্থাৎ কোরআন হাদিসের কথা মানুষকে বুঝিয়ে দিয়ে দিন কায়েমের প্রয়োজন বা ইসলামী হুকুমত কায়েমের যে প্রয়োজনীয়তা এই সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালান বা দাওয়াতি কাজ করা, এটা হলো স্নায়ু যুদ্ধ। এখানে এই স্নায়ু যুদ্ধ করতে হবে। এই স্নায়ু যুদ্ধ করতে গিয়ে অর্থাৎ ইসলামী হুকুমত কায়েমের জন্য, কোরআন সুন্নাহর শাসন কায়েমের জন্য আপনার যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা চালিয়ে যাবেন আপনার জান আর এই মাল দিয়ে। আল্লাহ তাআলা আমার জান মাল কিনে নিয়েছেন আল্লাহর হুকুম বা ইসলামী হুকুমত কায়েমের জন্য। এখানেও আল্লাহ তাআলা বলছেন এখানে এই মাল ব্যয় করতে হবে, কারণ আমি তো আমার জান মাল আল্লাহর কাছে বিক্রি দিয়েছি। এখন আল্লাহর ইচ্ছা পূরণের জন্য এই জান মাল ব্যয় করতে হবে, আল্লাহর ইচ্ছা পূরণের জন্য আল্লাহর হুকুম অনুযায়ী এটা ব্যয় করতে হবে। কিন্তু এখানে ব্যয় না করে আমি কেন মৃত ব্যক্তির দশাকর্মা ইত্যাদি নাজায়েজ বা কোরআন হাদিস বহির্ভূত কোনো নিয়ম পদ্ধতিতে পালন করবে, সেখানে আমি অর্থ ব্যয় করবো, সেটা কিভাবে জায়েজ হতে পারে? সেটা কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হতে পারে? ডাক্তার যদি প্রেসক্রিপশন দেয়, এই প্রেসক্রিপশন বাদ দিয়া কোনো রোগী যদি নিজের ইচ্ছা মতো চিকিৎসা করে, ওষুধ খায়, এরপর রোগীর অবস্থা তো 12টা বেজে যাবে, খারাপ হবে। তখন এই ডাক্তার যদি জানতে পারে যে রোগী আমার প্রেসক্রিপশন বাদ দিয়ে নিজে মাতব্বরি করেছে, তখন ডাক্তারের যদি সম্ভব হয়, ডাক্তারের এমন রাগ হবে যে যদি সম্ভব হয় তাহলে ওই রোগীর থাপ্পড় দিয়া দাঁত মুখ খুলে হেলে দিব। এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআন নাজিলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের রবের পক্ষে তোমাদের কাছে যে ওহী এসেছে বা কোরআন এবং হাদিস, এটা বাদে এর বাইরে তোমরা যাবে না। অথচ আমরা এটাকে পরকালের নাজাতের উসিলা হিসেবে পালন করে থাকি, এটা আমাদের অজ্ঞতার জন্যই করা। কারণ কোরআন হাদিসের জানতে হবে, বুঝতে হবে, আর নিজেরা না জানলে কি করতে হবে? এটা ব্যাপারে আল্লাহর হুকুম, ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। কাজে আমি যদি না জানি
যে ওটা জানার জন্য হক্কানি আলেমদের কাছে যা জিজ্ঞেস করা জেনে নেওয়া, এটা আমাদের না ফরজ, বাধ্যতামূলক, অথচ এই ফরজকে গুরুত্বই আমরা দিচ্ছি না। এখানে আর একটা কথা বলে রাখি, যারা বিদাতকে কায়েম রাখার জন্য বিদাতে হাসানা জায়েজ আছে এই ফালতু কথা যারা বলে, চিন্তা করে দেখেন, অর্থাৎ মানুষের বানানো নিয়ম পদ্ধতিতে যদি নেকি পাওয়ার জন্য কাজ করা যায়, ইবাদত করা যায়, তাহলে রাজনৈতিক অঙ্গনে যারা আল্লাহর আইন বাতিল করে মানব রচিত আইন দিয়ে দেশ শাসন করে, এদের কোরআনে আল্লাহ তাআলা বারবার মুশরিক হিসেবে ঘোষণা, তাগুত হিসেবে, আল্লাহ বিরোধী, আল্লাহর দুশমন হিসেবে ঘোষণা করেছেন, যে আল্লাহর আইন বাতিল করে নিজেদের আইন দিয়ে দেশ শাসন করে, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন বা তাগুতি শক্তি হিসেবে উল্লেখ করেছেন। তাহলে আমরা ধর্ম পালন করতে গিয়ে সেখানে কেন আমরা বানোয়াটি পদ্ধতি অবলম্বন করব? কেন মন গড়া মানুষের বানানো নিয়মে আমরা ইবাদত করব? কেন আমরা সেই কাজগুলো নেকি পাওয়ার জন্য করতে যাব? সম্মানিত দর্শক, আমি গত পর্বে এবং বর্তমান পর্বেও আমি যে কথাগুলো বললাম, তার মধ্যে আর একটা কথা হলো জিকিরের ব্যাপারে। এটা অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করবেন। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এখান থেকে পরিষ্কার হলো যে কোরআন এবং সহিহ হাদিস এর বাইরের কোনো নিয়ম পদ্ধতি ধর্ম হিসাবে বা নেকি পাওয়ার জন্য পালন করা যাবে না, বা জিকিরের জন্য এ কাজ করা যাবে না। এখানে কলব সাফ করার জন্য কোরআনের সুস্পষ্ট বিধান রয়েছে, আপনার কলব কিভাবে সাফ হবে। এখানে কোরআনের মধ্যে পরিষ্কারভাবে অনেক কথা বলে দেওয়া হয়েছে।